ওম শান্তি। 8/1/2024 প্রাতঃমুরলি বাপ-দাদা মধুবন। বাবা আজকে বললেন, মিষ্টি বাচ্চারা, বাবার স্মরণে থেকে সদা প্রফুল্ল থাকো। স্মরণে থাকা বাচ্চারা অত্যন্ত রমণীয় আর মিষ্টি হবে। খুশিতে থেকে সার্ভিস করবে। আজকের প্রশ্ন, জ্ঞানের নেশার সাথে সাথে কিসের চেকিং করা অত্যন্ত আবশ্যক? উত্তর, জ্ঞানের নেশা তো থাকে, কিন্তু চেক পরীক্ষা করো যে আত্ম অভিমানী কতটা হয়েছ। জ্ঞান তো অত্যন্ত সহজ, কিন্তু যোগেই মায়া বিঘ্ন ঘটায়। গৃহস্থ ব্যবহারে অনাসক্ত থাকতে হবে, এমন যেন না হয় যে ইঁদুররূপী মায়া ভেতরে ভেতরে কাটতেই থাকে আর তোমরা উপলব্ধিও করতে পারো না। নিজের নাড়ি নিজেই দেখো যে বাবার সাথে আমাদের সুগভীর ভালোবাসা আছে কি? কতটা সময় আমরা বাবার স্মরণে থাকি? আজকের গীত হলো, বহির্পতঙ্গ কেন জ্বলবে না? ওম শান্তি। ধারণার জন্য মুখ্য সার। 1 নম্বর, নিজের ব্যাগেজ সব ট্রান্সফার করে অত্যন্ত খুশিতে এবং বিভোর হয়ে থাকতে হবে। মাম্মা বাবার মতো রাজ সিংহাসনের অধিকারী হতে হবে। অন্তর থেকে স্মরণ করতে হবে। 2 নম্বর, কারো ভয়ে পড়া কখনো ছেড়ে দেওয়া উচিত নয়। স্মরণের দ্বারা নিজের কর্মবন্ধনকে হালকা করতে হবে। কখনো ক্রোধের বশে আইন নিজের হাতে নেওয়া উচিত নয়। কোনো সেবায় না করা উচিত নয়। আজকের মধুর বরদান হলো, রয়্যাল আর সিম্পল দুয়েরই ব্যালেন্সের দ্বারা কার্য করে থাকা ব্রহ্মা বাবার সমান ভব। যেমন ব্রহ্মা বাবা সাধারণ ছিলেন না অত্যন্ত উঁচু, না অত্যন্ত নিচু। ব্রাহ্মণদের আদি থেকে এখনো পর্যন্ত নিয়ম হলো যে না একদম সাধারণ হও, না অত্যন্ত রয়্যাল হও, মধ্যবর্তী হওয়া উচিত। এখন অনেক সাধন রয়েছে, সাধন প্রদানকারীও রয়েছে, তবু কোনো কাজ করলে তখন মধ্যবর্তী পন্থা অবলম্বন করো। এই রকম কেউ যেন না বলে যে এ তো একবারে রাজার মতো ঠাটবাট। যতটা সিম্পল ততই রয়্যাল। দুয়ের ব্যালেন্স যেন থাকে। আজকের স্লোগান হলো, অন্যদের দেখার বদলে নিজেকে দেখো আর স্মরণে রাখো যে কর্ম আমি করব, আমাকে দেখে অন্যেরাও করবে। শুক্রিয়া বাবা। ওম শান্তি।